হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের রান্না আপনাদেরকে দেখাবো পটল চিংড়ির একটা খুবই সহজ এবং সুস্বাদু রেসিপি। পটল চিংড়ি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু, পটল, চিংড়ি মাছ, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন বাটা আর মশলাগুলো। সমস্ত কিছু আমি আগে থেকে রেডি করে রেখেছি। এবার তাহলে রান্না করা যাক। প্রথমে কড়াইতে তেল দিয়ে পটলগুলোকে আগে ভেজে নিন। নুন হলুদ দেবেন না। পটলগুলো যখন ভাজা হতে থাক, চিংড়ি মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিন। এদিকে পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে। পটলগুলোকে একটা গামলার মধ্যে তুলে নিয়ে আলুগুলোকে আবার একটু ভেজে নিন। আলুটা ভাজা হয়ে গেলে হলুদ নুন মাখানো চিংড়ি মাছগুলোকে এবার একটু সামান্য ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিয়ে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, কিছুটা দারচিনি, 4-5টা এলাচ আর লবঙ্গ। তারপরে দিয়ে দিলাম চপ করে কেটে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম রসুন আর আদা বাটা। আদা রসুনটাকে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মশলার মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম একটা গোটা টমেটো কুচানো আর দুটো কাঁচা লঙ্কা। আবার সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিন। তারপরে দিয়ে দিন ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছটার সঙ্গে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে আলু পটলগুলোকে দিয়ে দেবো। আলু পটলটাকে দিয়ে কম করে 10 থেকে 15 মিনিট মশলার সাথে কষাবো, যাতে মশলাটা ভালো করে আলু পটলের মধ্যে ঢুকে যায়। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিন। তারপরে যখন জলটা ফুটে উঠবে একটা ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করবেন। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দেখুন আলু পটলটা সেদ্ধ হয়েছে কিনা। আর নুন ঝাল যদি সব ঠিকঠাক থাকে তাহলে না আবার কিছুক্ষণ আগে দিয়ে দিন 1 চামচ গরম মশলা, ছোটো 2 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিন। ব্যাস, পটল চিংড়ি রান্না কমপ্লিট। এবার একটা পাত্রে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।